হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। স্পেশালি আমার একটা ফ্রেন্ড আসছে বরিশাল থেকে। ভাইয়া কিন্তু মিউজিক নিয়ে কাজ করেন, অডিও কম্পোজ করেন। তো ভাইয়ের সাথে কথা বলবো আর কি দিয়ে পিসি বিল করতেছে সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শুরু করার আগেই একটা কথা বলতে চাই, যারা সবসময় আমাকে কমেন্টসে জানান যে ভাই আপনার ৬৬,০০০, ৬২,০০০ বা ৬০,০০০ মোটামুটি ৫০ থেকে ৬০-এর মধ্যে একটা পিসি বিল দেখান, এই ভিডিওটা তাদের জন্য কিন্তু অনেক স্পেশাল হবে। আর মোটামুটি যারা নাকি একটু এডিটিং করতে চান, গ্রাফিক্সের কাজ করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, ইউটিউবিং করতে চান, আই মিন গেমিং ছাড়া যে কাজগুলো আছে আমরা সেগুলি করতে চান, মোটামুটি এই পিসিটা কিন্তু তাদের জন্যই পারফেক্ট হবে। তো প্রথমেই ভিডিওটা শুরু করবো। আর তার আগে আবারও বলে নেই, যারা প্রথম আছেন আমার চ্যানেলে, ফার্স্ট টাইম আমাকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অন করে দিবেন। তাহলে আমি যখন এরকম আইটি রিলেটেড কোনো ভিডিও আপলোড দিব সেটা কিন্তু সবার প্রথম পেয়ে যাবেন আপনি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। যার সাথে কথা বলবো আফনান ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরিশাল কোন জায়গা থেকে আসছেন আপনি? বরিশাল সিটি থেকে, সদর থেকে। সিটিতে না? নবগ্রাম রোড। আচ্ছা, হাসান ভাইয়ের ভিডিও দেখতেছেন কতদিন যাবত? টু বি অনেস্ট অ্যারাউন্ড 2 months 3 months হবে। তো স্পেশালি যারা পিসির ভিডিও সার্চ করেন ইউটিউবে, আনফর্চুনেটলি আমার ভিডিওগুলাই কিন্তু ইউটিউব একটু সামনের দিকে আগায় দেয়, কারণ আমি বেসিক্যালি একটা ব্লগ করি এরকম। যখন আমার কাছে কেউ পিসি বিল করতে আসে, সামনাসামনি উনি কী দিয়ে প্রোডাক্ট নিচ্ছে, কত দিয়ে নিচ্ছে, আর সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। অনেকে আছে যে বাসায় স্টুডিওতে বসে ভিডিও এডিট করে, সেটার জন্য পর্যাপ্ত সময় থাকে, চিন্তা ভাবনা করা যায়। আসলে আমার ব্যাপারটা একটু ভিন্ন। আমি এখানে কথা বলতেছি আমার ক্লায়েন্টদের সাথে, পাশাপাশি ভিডিও করতেছি, এর ফাঁকে এডিট করতেছি, মোটামুটি সব কিছু কিন্তু একই সাথে করতেছি, যার কারণে ছোটোখাটো কিছু ভুল হয়ে যাবে। এই ভুলগুলো কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকেই কমেন্টস করেন পিসিতে যে আপনারা এটা না দিয়ে ওইটা দিতে পারতেন, ওইটা না দিয়ে ওটা দিতে পারতেন। মূলত আমরা কিন্তু কাস্টমারদেরকে খুব কমই সাজেস্ট করি, কারণ কাস্টমার নিজের পছন্দ করা জিনিসগুলো নেওয়ার জন্য বেশি চেষ্টা করে থাকে। আর তারা কিন্তু বাসা থেকে অ্যানালাইসিস করেই আগে আসে, তার পছন্দের জিনিসগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি সেখানে কোনো ভুল থাকে আমরা জাস্ট সাজেস্ট করি যে আপনারা এখানে কারেকশন করে নেবেন। আর বাজেটের উপর একটা কথা থাকে, বাজেটের কারণে কিন্তু অনেকে চাইলেও এর থেকে আরও আপগ্রেডেবল জিনিস নিতে পারে না। তো আপনারা এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আপনার ভাইয়ের কাছে জানতে চাইবে পিসিটা দিয়ে আপনি কী কাজ করবেন, আমার দর্শকদের একটু বলবেন। বেসিক্যালি এটার পিছনে একটু হিস্ট্রি আছে। আমি বলতে চাই হচ্ছে এর আগে যখন আমি কাজ করছি, আমার বেসিক্যালি ড ভিত্তিক কাজ, মানে ডিজিটাল অডিও অর্কেস্ট্রেশনের কাজ। সো আমি অনলি একটা কোর টু ডু পিসি দিয়ে কাজ করছি, যেটা ছিল অনলি 2 কোর 2 থ্রেড। আচ্ছা, সেই কোর টু ডু থেকে কিন্তু এখন ডিরেক্ট 10 জেনারেশনে আসছি। সো আমি বলবো যে যারা আসলে মিউজিক প্রোডাকশনের ক্ষেত্রে যারা পিসি মেক করতে চাচ্ছে, যারা চায়, যারা এনথুসিস্ট আছে, এরা এই রেঞ্জের বাজেটের মধ্যে অনেক ফ্লুয়েন্টলি পিসি যা বানাতে পারবে, তাদের ফ্লুয়েন্টলি কাজ করতে। এবং পিসি যদি নিতে হয় তাহলে আমি সাপোর্ট করবো অডিওর জন্য স্পেশালি ইন্টেলের প্রোডাক্ট নেওয়া বেটার। আচ্ছা আচ্ছা, তো যারা মিউজিক নিয়ে কাজ করবে, অডিও নিয়ে কাজ করবে, তাদের জন্য ভাইয়া কিন্তু সাজেস্ট করে দিল 10 জেন বা 9 জেন ইন্টেলের প্রোডাক্টগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। যারা গেমিংস করবেন তাদেরটা ডিফারেন্ট। এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, তো আপনার ভাই অনেক অনেক ধন্যবাদ, এত দূর থেকে আসছেন অনেক কষ্ট করে, অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য। আপনার জন্য ভালোবাসা রইলো অনেক। ধন্যবাদ ভাইয়া। তো আমি একটু আমার দর্শকদেরকে দেখাবো, আপনি প্লিজ বসেন। তো ভিউয়ার্স, আফনান ভাইয়ের পিসিটা আমরা কী দিয়ে বিল করতেছি, মূলত ওনার চয়েস, যেহেতু উনি আগে থেকে কিন্তু সব কিছু বাসা থেকে সিলেক্ট করে আসছেন। আমরা এই পিসিতে ইউজ করতেছি Core i5-এর 10 জেন প্রসেসর, 10500, 1200 সকেটের একটা প্রসেসর। আর এই প্রসেসরটা নিয়ে কিন্তু আমার স্পেশালি একটা সিঙ্গেল ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা আপনারা ঘুরে আসবেন। আর এই প্রসেসরটা বেসিক্যালি আমি যদি বলি 10500 হলো মডেল, বাট এটার বেস স্পিড কিন্তু 3.1, 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। আর এটা কিন্তু 12 MB ক্যাশের একটা প্রসেসর। এই প্রসেসরটা দিব। এই প্রসেসরের পাশাপাশি কিন্তু উনি মাদারবোর্ড চুজ করেছে B460M গেমিং এইচডি, যেটা গিগাবাইটের একটা মাদারবোর্ড। এখানে কিন্তু গেমিং লেখা আছে, বাট ভাই কিন্তু গেমিং করবে না, উনি কিন্তু এডিটিংয়ের কাজ করবে। তো আমরা এই মাদারবোর্ডটা দিয়ে দিব এই পিসির মধ্যে। আর এটার পাশাপাশি কিন্তু র্যাম ইউজ করবে ভাইয়া 2টা, যেহেতু উনি এডিটিংয়ের কাজ করবেন। গিগাবাইটের 2666 মেগাহার্টসের 8GB 2টা স্টিক কিন্তু ইউজ করবে। 16GB র্যাম দিয়ে আমরা পিসিটা বিল করব। আর এর পাশাপাশি একটা M.2 ইউজ করব, HPর NVMe M.2। আর এটা কিন্তু 250GB। আর এই পিসিতে কিন্তু আমরা একটা এক্সট্রা স্টোরেজও ইউজ করব, সিগেটের আমরা একটা হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি 2 টেরাবাইটের। তো এই হার্ড ডিস্কটাও থাকছে কিন্তু এই পিসির মধ্যে, যেহেতু এডিটিং করবে, অনেক অডিও নিয়ে কাজ করবে, ওনার কিন্তু স্টোরেজের দরকার আছে অনেক। তো বন্ধুরা, আমরা এই পিসিতে কিন্তু ইউজ করবো থার্মালটেকের লাইট পাওয়ার 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। যেহেতু গ্রাফিক্স কার্ড নাই, আমরা কিন্তু ওই পাওয়ার সাপ্লাইটি দিয়ে কিন্তু আমার পিসিটা চলবে। আর যেহেতু উনি এডিটিং করবে, তো 350 ওয়াটেই কিন্তু আশা করতেছি বেশ ভালো পারফরমেন্স পাবে। বর্তমানে বাজারে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইয়ের বেশ ক্রাইসিস, আর আসলে পাওয়ার সাপ্লাই পাওয়াই যাচ্ছে না। তো থার্মালটেকের পছন্দ ছিল ওনার, এটাই দিয়ে দিচ্ছি। আর এরপরে আমরা যদি চেসিসের কথা বলি, এটার সাথে কিন্তু আমরা ইউজ করবো গিগাবাইটের একটা কম্পিউটার কেস, যেটা C200 মডেল। এটা নিয়েও আমার সিঙ্গেল ভিডিও আছে, আপনারা কিন্তু চাইলে চেক করতে পারেন। স্পেশালি যাদের বাজেট 4000
15,000 টাকার অ্যারাউন্ড, তারা কিন্তু এই কেসটা চয়েস করতে পারেন। এবং এটা কিন্তু বেশ ভালো মানের বিল কোয়ালিটির, সাইডে একটা টেম্পার্ড গ্লাস পাবেন, ব্যাক সাইডে একটা প্রি ইনস্টল ফ্যান পাবেন। আর এয়ার ফ্লোর কথা যদি বলি, এই চেসিসটার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু আপনার এয়ার ফ্লো হবে সামনে থেকে, এবং উপরেও কিন্তু আপনারা চাইলে ফ্যান কিংবা রেডিয়েটর ইউজ করতে পারবেন, এখানেও কিন্তু এয়ার ফ্লোর ব্যবস্থা করা আছে। আর গিগাবাইটের কোয়ালিটি সম্বন্ধে নতুন করতে কিছু বলার নেই, বেশ ভালো বিল কোয়ালিটি এই ক্যাসিংটা। এই সামনে শুধু এই জায়গাটাতে আপনার লম্বা একটা স্টিক হবে, যেটা নাকি ব্লু কালার লাইট জ্বলবে। আর আমার কাছে কিন্তু মোটামুটি এই কেসটা খুব ভালোই লাগে। আর ভাইয়া যেহেতু প্রথম থেকেই বলতেছিল যে এইটা ছাড়া পিসি নিবে না, ওনার কিন্তু এটা খুব আগে থেকেই পছন্দ করা ছিল, তো আমরা এই চেসিসটা দিচ্ছি। এবার কিবোর্ড মাউসের কথা যদি বলি, হ্যাবিটের একটা কিবোর্ড মাউস নিচ্ছে, যেটা কম্বো, মানে আপনার কিবোর্ড এবং মাউস দুইটা কিন্তু ওয়্যারলেস 2.4 গিগাহার্টজের। তো এই কিবোর্ডটা আমরা দিয়ে দিচ্ছি, কিবোর্ড মাউসটা। আর মনিটরের কথা যদি বলি, ভাইয়া কিন্তু কাজ করবে, এডিটিং করবে, বড় বড় আপনার টাইম লাইনে কাজ করবে, সেজন্য কিন্তু একটা বড় মনিটর লাগবে। উনি কিন্তু এমআইয়ের একটা মনিটর নিচ্ছে 24 ইঞ্চি, যেটা নাকি রেডমি আপনার 23.81 হলো এর মডেল। আর এটার ওয়ারেন্টি সম্বন্ধে আমি একটু বলে দিই। অন্যান্য মডেলগুলো বাংলাদেশে যেগুলো বিক্রি হয়, এইচপি, ডেল, আপনার অন্যান্য যে মনিটরগুলো আছে সেগুলো 3 ইয়ার্স ওয়ারেন্টি হয়। একমাত্র রেডমির এই মনিটরটা কিন্তু ওয়ারেন্টি পাবে মাত্র 6 মান্থ। আর 6 মান্থ ওয়ারেন্টি হলেও কিন্তু এর কোয়ালিটি সম্বন্ধে আমাদের সবার জানা। আর এমআইয়ের এই মনিটরটা কিন্তু আমাদের কাছে আছে, আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। সব কিছু মিলিয়ে কিন্তু ভাইয়ার পিসির কস্টিং এসেছে 66,500 টাকা বা 67,000 টাকার মতো। যাদের বাজেট এরকম আছে তারা কিন্তু চাইলে এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। আর এমন একটা পিসি বিল করতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে মাল্টিপ্লান সেন্টারে লেভেল 7 ক্রিয়েটাস কম্পিউটার 756-57 এই শপে। এখানে আসলে আমাকে পেয়ে যাবেন সবসময়, আমার পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের যাবতীয় পছন্দের সব কিছু পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।